বাবা একটু গেট থেকে ছেড়ে সামনে এসে বসো। আমার আবু লাহাব কেন অবতীর্ণ হয়েছে এই সূরাটা বাবা একটু আমি বলবো, একটু ভালো লাগবে, একটু এই আওয়াজটা শুনে বাড়ি যেও। আহারে বিশ্ব নবী এবারে কলেমারে দাওয়াতটুকু দেয়, আর আবু লাহাবের সহ্য হয় না মামা। সঙ্গে সঙ্গে বাবা কিছুদিনের মধ্যে আল্লাহ পাক নবীর উপরে সূরাতুল লাহাব অবতীর্ণ হয়। জিবরাইল আমিন গুনগুন 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 করে বাবা আওয়াজ করে, কামিসলা সিলসিলাতুল জারস, সঙ্গে সঙ্গে মৌমাছির মধ্যে গুনগুন 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 করে আয়াত নাজিল হয়। বিশ্ব নবী এইবারে কলেমারে দাওয়াতটুকু দেয়, কলেমার দাওয়াতটুকু দেয়। সঙ্গে সঙ্গে আবু জেহেল তো বিদ্রুপ করে, আবু জেহেল পর্যন্ত আপনার গালাগালি করে। ওই মানুষদের কাছে কাছে বলেছে মুহাম্মদের কথা মানবে না, মুহাম্মদের কাছে বসা যাবে না। জি বিদ্রুপ শুরু হয়ে গেল। ও মুসলমানেরা, এইবারে সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবী পাহাড়ে সাফা পাহাড়ের উপরে উঠেছে মামা। সমস্ত বনি গোত্রকে ডেকেছে, ইয়া বনি হাশিম, ইয়া বনি আব্দুল মান্নাব, ও বনু কুরাইশ, এসো 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 এসো, আমি তোমাকে একটু কথা বলবো। এইবারে সঙ্গে সঙ্গে বাবা সমস্ত গোত্রের মানুষ এসে দাঁড়ায়, কানাকানি কানাকানি করে, কানাকানি কানাকানি করে। কি জানে মোহাম্মদের বেটা কি জন্য, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি জন্য ডাকলে বলো? বলে ও সমস্ত কুরাইশেরা, ও আব্দুল মান্নাফের দলেরা, ও আব্দুল আপনার কুরাইশের বংশ, তোমরা বলো বলো আমি কোনো বাজে কথা বলবো, আমি কোনো মিথ্যা কথা বলবো? বলে না না না, আপনি হচ্ছেন আল আলামিন, আপনি হচ্ছেন সাদিক, আপনার লকাব হচ্ছে আমিন সাদিক, আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন তো মিথ্যা কথা বলেন না, আপনি ঠিকই বলবেন, আপনি সত্য বলবেন। আল্লাহর নবী সময় বলেছিলেন, ও আব্দুল কুরাইশ, ও আব্দুল মান্নাব, তোমরা শোনো, আমি বিশ্ব নবী বলি, যদি আমি আল আলামিন হই, আমি যদি সত্যবাদী হই, আমি যদি আল আলামিন হই, সাদিক হই, আমি যদি সত্যবাদী তোমাদের কথা অনুযায়ী, তাহলে আমি তোমাদের কাছে বলছি, শোনো, কলেমাটা তোমরা একবার মেনে নাও, কারোর দ্বারাই কিছু হয় না, কর্নেওয়াজ মালিক আল্লাহ, আর আমি বিশ্ব নবী, আমার কথা একবার মেনে নাও, আমার কথা একটু তোমরা মেনে নাও, জি আমার কথা একটু তোমরা মেনে নাও। ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বাবা এই কথা শোনার পরে আপনার আবু লাহাব বাবা গালিগুলো শুরু করে দেয়, গালমন্দ দেওয়া শুরু করে দেয়। আল্লাহর নবীকে বলে, আরে মুহাম্মদ রে, তুমি এত ব্যস্ততা আমরা ছিলাম, এত কর্মক্ষেত্রই ছিলাম, আজকে তুমি কেন ডাকলে, কেন ডাকলে? এই বাজে কথা শোনানোর জন্য তুমি ডেকেছো? কি দরকার ছিল তোমাদের ডাকা? তুমি মুহাম্মদ ধ্বংস, তুমি হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে এমন করে বদদুয়া দিতে চলে যাচ্ছে বাবা। সঙ্গে সঙ্গে বাবা আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর জিবরিল আমিন আয়াতটা নিয়ে আসলেন, তাম্মাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আমার নবী গো, ও শফিউল মুজনবিন, ও রাহমাতাল লিল আলামিন, আবু লাহাব যে আপনাকে ধ্বংস চেয়েছে, আপনাকে নিস্নাবুদ চেয়েছে, আমি আল্লাহ বলি না না না, ওর বদ আপনার জন্য কাজে হবে না। আমি আল্লাহ বলি গো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয়, দুটো হাত আমার আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যায়। আবু লাহাবের দুটো হাত আমি আল্লাহ বলছি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বদদুয়া, রাসূলুল্লাহর বদদুয়া কাজ হবে না? হবে? এই জোরে বলুন, এই জোরে বলুন, কাজ হবে।
জি দেখা গেল সঙ্গে সঙ্গে বাবা কিছু দিনের মধ্যে এইবারে ওই সময় দেখা যায় আবু লাহাব বাবা মরে গেছে। কেউ কিন্তু জানে না বাবা, কয়েক মাস হয়ে গেছে বাবা, মরে একদম পচে গ্যাস হয়ে গেছে। কেউ কিন্তু দারগোর করে না, কাপন দাপনের ব্যবস্থা করে না, সঙ্গে সঙ্গে বাবা পচে গন্ধ হয়ে গেছে। এলাকার মানুষেরা আওয়াজ একটু তুলে দেয়, ও উতাইবা উদবা ও আবু লাহাবের জিগরি ও আবু জাহালের কলিজার টুকরা সন্তান, তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমার বাপকে দারগোর করো, নজর তোমাদের কিন্তু ব্যবস্থা হবে। উদবাস উতাইবা দুই ছেলে ছিল আবু লাহাবের। ওরা বলছে কি ও মরে গেছে, পচে গেছে, খসে গেছে, আমরা জানি নাই, তোমরা যা করবা করো, যা করবা করো, ও আমি বলতে পারবো। সঙ্গে সঙ্গে কিতাবের ভেতরে লেখা, জি এইবারে ছেলেরা কিন্তু কিছু করবে না। গ্রামের মানুষের চাপে পড়ে বাবা সঙ্গে সঙ্গে এইবারে কি করলেন, হঠাৎ করে হাবশের মধ্যে ছেলেরা আলোচনা করলো, আপনার মক্কার বাজারে চলে যা। মক্কার বাজারে চলে গেল বাবা, দুটো কৃতদাস ডেকে আনলো। কৃতদাস, ও গোলামেরা, আমার বাপের এই মৃতদেহ, পচা গন্ধ দেহ একটু দারগোর করবে। না 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 না, আমরা দারগোর করতে পারবো না, তবে দারগোর আমরা করতে পারি মোটা অঙ্কের পয়সার বিনিময়। মোটা অঙ্কের পয়সা দিতে হবে, তাহলে পারবো। সাধারণত আজকে আমাদের গ্রাম্য এলাকায় যদি যে ব্যক্তি একদম নিরেট মার্কালো, নামাজ কালামে ধার ধারে না, জি শরিয়াতের দিকে যায় না, শুধু বেশরে এই কাজ করে চলে, মুসলমান সে যদি মারা যায়, মুসলমান হয়, তার জানাজা পড়তে পয়সা লাগে? এই কথা বলুন। শুধু গ্রামের লোক যাবে নাকি, সারা এলাকার লোক যাবে? লোকটা ভালো ছিল, হ্যাঁ লোকটা ভালো ছিল। এ খোকা, খোকা ওই লোকটা ওই বাজারে খুব ভালো ব্যবসা করতো, ঠিক বলুন? জি মোটামুটি লোক, পয়সা লাগে না, নিজের কাজ ছেড়ে দিয়ে, চাকরি ব্যবসা সমস্ত কর্মক্ষেত্র ছেড়ে দিয়ে কিন্তু চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? জি। কিন্তু দেখা গেল এত বড় একটা সর্দার আবু লাহাব পচে গন্ধ হয়ে গেছে, ছেলেরা তো হাত দেয় না, যদিও যারা হাত দেয় পচগন্ধর জন্য, কিন্তু পয়সা ছাড়া দারগোর করে না। কৃতদাস যখন লাশকে দেখলো, পচা গন্ধ লাশ, ছেলেদেরকে ডাকলো, উতবা উতাইবা, শোনো 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 শোনো, আমরা নিজে হস্ত দিয়ে আমরা দারগোর করতে পারবো না। বলে কি তাহলে কি করবেন বলুন? বলছে ওই দেখো একটি লাঠি আছে, ওই লাঠি দিয়ে আমরা আপনার খুঁচিয়ে 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 ধাক্কা মেরে 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 আমরা মাটি কিন্তু চাপা দেব, যদি তোমরা রাজি থাকো বলো। বলেছিল ওই সময় উতবা উতাইবা বলেছিল আর কত কথা বলবে না, পচা গ্যাস গন্ধ সহ্য হয় না গো, যেভাবে হয় তোমরা চাপা চুপি দাও, এলাকার ভর্জনা সহ্য হয় না রে। এইবারই সঙ্গে সঙ্গে কি দুনাস বাবা ওইভাবে চাপা দিয়ে চলে আসলো। মোটা অঙ্কের পয়সা নাই, আল্লাহ যাকে বেইজ্জতি করে এইরকম ভাবে বেইজ্জতি করে। আব্বা বাবা, তাই বলছি বেইজ্জতির মরণ কি? আল্লাহর নবীর উপরে এমন করে আঙুল তুলেছে। ওই আবু জেহেল জীবদ্দশায় বলেছিল, ও আমার সলিজাষ্টকরা, ও উতবা উতাইবা, তোমরা শোনো শোনো, তুমি আজকে শুনেছ মুহাম্মদের কয়েকটা আবৃত্তি করে, মুহাম্মদ কয়েকটা কবিতা পড়ে, মুহাম্মদ কয়েকটা গদ্য পড়ছে, মানুষের সামনে সামনে বলে, যেখানে আমার ধ্বংসের কথা বলা আছে, যেখানে তোমার মায়ের ধ্বংসের কথা বলা আছে, যেখানে তোমাদের আগুনের কথা বলা আছে, মুহাম্মদকে এইভাবে ছাড়া যাবে না। যে তোমরা কিছু না বলো, আমি কিন্তু দারুণ না দোয়াই ব্যবস্থা নেব, দারুণ না দোয়াই ব্যবস্থা নেব।
জি আচ্ছা আপনারা বলুন, যদি বাপের ব্যাপারে মায়ের ব্যাপারে যদি কোনো খারাপ বৃত্তান্ত কেউ বলে, খারাপ কথা বলে, তার ছেলেরা কি ভালো বলে নাকি? হ্যাঁ ভালো বলে, ভালো বলে, বলে না? জি এইবারে সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের কথা বর্ণনা এসেছে। জি ওয়ামরাতুহু, এবং তার বিবির কথা এসেছে, তার বিবি যে নাকি লোকড়ি বুঝাই করে, অর্থাৎ কাঠ কাস্টন বোঝা বহনকারী, সে রশ্মি দিয়ে তার ফাঁস লাগবে এমন করে বলা আছে, এবং দুজনাই জাহান্নামের জ্বালানি হবে। জি এই কথাগুলো যখন আবু লাহাব ছেলেদেরকে বলছে, ছেলেরা মোটামুটি গরম হয়ে গেছে। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, আর বুঝি সহ্য হয় না, আর বুঝি সহ্য হয় না, না 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 না। এইবারে সঙ্গে সঙ্গে বাবা উতাইবা বাবা রেগে ফায়ার, গাটা গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে উতাইবা বাজারে বাবা একটা দোকানের সামনে বাবা রাসূলুল্লাহ দাঁড়িয়ে এক ব্যক্তিকে কলেমার দাওয়াত দিচ্ছে। আমার নবী কলেমার পাগল, আমার নবী কলেমার পাগল, আমার নবী ইমানের পাগল, আমার নবী দ্বীন ইসলামের পাগল, আমার নবী কলেমার দাওয়াত দিচ্ছে। ওই সময় উতাইবা আল্লাহর নবীর পিছন থেকে জামার কলারটা নিয়ে বাবা টানাটানি করে, জামার কলারটা নিয়ে টানাটানি করে, যে মুহাম্মদ আমার ব্যাপারে তুমি কি বলো, আমার ব্যাপারে, আমার আব্বার ব্যাপারে এইসব উলফাল বলে বেড়াচ্ছ, সূরা অবতীর্ণ হয়েছে তোমার উপরে, এরা উল্টো পাল্লা তুমি বলে বেড়াচ্ছ, তোমাকে কিন্তু ছাড়বো না। ও মুসলমানেরা, বিশ্ব নবী রহমতের নবী, বিশ্ব নবীর করুণার আধার, মানবতার আধার, মানবতার বন্ধু, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী এখন উতাইবা জি এমন করে কলার টানাটানি শুরু করে, বিশ্ব নবী মামা সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ধরে। বিশ্ব নবী কাউকে বদদুয়া জীবনে করেনি। ওই সময়ে মুখ দিয়ে একটা বাক্য বাড়িয়ে যায়, ও তাইবা, ও তাইবা, তুই আমার মেয়েকে তালাক দিয়েছিস, আমার মেয়ের কোনো অন্যায় ছিল না, আমার মেয়ের কোনো অন্যায় ছিল না, তুই দুটো মেয়েকে তালাক দিয়েছিস, বিনা কসুরে তুই তালাক দিয়েছিস, ছেড়ে দিয়েছিস, তাকে তুই নির্যাতন করেছিস, তুই কলেমার খাতিরে তাকে ছেড়ে দিয়েছিস। আরে আজকে আমি কলেমার দাওয়াত দেওয়ার কারণে তুই আমার কলার ধরে টানাটানি 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 করেছিস, আমার মুখ থেকে আমার সঙ্গে সঙ্গে বার হয়ে গেছে, তুই শোন, তুই যেমন আমার টানাটানি করিস, আমি বদদুয়া করছি, আমার আল্লাহ যেন তোর নেকড়ে দই আর কুকুরের দই দিয়ে আল্লাহ যেন তোর টানাটানি করে। তুই যেমন আমার টানাটানি করেছিস, আমার আল্লাহ যেন তোকে নেকড়ে দই, নেকড়ে বাঘ যেন তোকে টানাটানি করে। বিশ্ব নবী দোয়া কবুল হবে না, হবে না? এই জোরে বলুন। জি বিশ্ব নবী দোয়া করেছে, তুই আমাকে বেইজ্জত করেছিস, কারণ কলেমার দাওয়াত দিয়েছি তাই। হ্যাঁ আমার মেয়েরা কোনো অন্যায় ছিল না, দুটো দুটো মেয়ে তুই তালাক দিয়েছি বাপের কথা শুনে, কোনো অন্যায় নেই, শুধু আমি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছি বলে। আমার নবী মুখ দিয়ে বাবা এই কথা পার হয়ে গেছে। ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বাবা বিশ্ব নবীর এই কথাটা শুনে ওই সময়ে হুতাইবা বাবা চিল্লাতে লেগেছে, বিশ্ব নবী আমার চাচতে ভাই, বিশ্ব নবী আমার চাচাতো ভাই, আমার আর রক্ষা নাই, রক্ষা নাই, নিশ্চয় নিশ্চয় আমার বাগের পেটে যেতে হবে। আল্লাহ হুম্মা উসাল্লি আলা হেতিম হয়ে জন্ম নিলে
আমিনার ঘরে তিনি তো খোদার হাবিব আল্লাহ রাসূলুল্লাহ এতিম হয়ে জন্ম নিলে মা আমিনার ঘরে জীর্ণ কুঠির মা আমিনা নূরে ভরে দিলে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তো খোদার হাবিব তিনি তো খোদার হাবিব আমাদের রাসূল আল্লাহ তোমারি নাম ধরে বিশ্ব নবী রাসূলুল্লাহ জোরে বলুন না নারায়ে তাকবীর এতিম হয়ে জন্ম নিলে মা আমিনার ঘরে জীর্ণ কুঠির মা আমিনা নূরে ভরে দিলে তিনি তো দয়ার হাবিব নবী কমলেওয়ালা তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ মা দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হলে তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ দাই হালিমার ঘরে আপনি প্রতিপালিত হলে সিনা চাকো করে আল্লাহ কোরআন ভরে দিলে তিনি তো দয়ার হাবিব নবী কমলিওয়ালা তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আব্বু জানেরাম ও যুবক তরুণ আমার ভাইয়েরাম তাই আমি কথাই কথা বেড়ে যাবে আমি আপনাদের ওয়াজটা মাথায় রাখার জন্য বলছি বাবা কোথা থেকে ছেড়েছি মনে আছে তো আরে এইভাবে বাবা পুতাই বা চিল্লাতে চিল্লাতে বাবা দৌড় দেয় আমার আর নিস্তার নাই আমার আর কোনো রেহাই নাই সঙ্গে সঙ্গে আমার মোহাম্মদ আমার চাচতো ভাই আমার চাচাতো ভাই আমার বদদুয়া করেছে রে আমাকে তো নিস্তার নাই আমাকে নেকড়ের পেটে যেতে হবে একটা বেঈমান একটা শুকনো বেঈমান সে রাসূলুল্লাহর এই বদদুয়া যখন শুনেছে বিশ্বাস করে নিয়েছে আমাকে মরা লাগবে হ্যাঁ আমরা কেউ কি বেঈমান নাকি আমরা ঈমানওয়ালা একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি তারপরেও রাসূলুল্লাহর এত হাদিস শুনছি কিন্তু বিশ্বাস আছে বাবা বিশ্বাস আছে বাবা সে বিশ্বাস কোথায় এটা বেঈমানের বিশ্বাস দেখেছে জি তাই সেই বিশ্বাসের উসুলে কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহর সামনে খাড়া করাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বাবা এইবারে উতাইবা চিল্লাতে শুরু করে দেয় বাবা। সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে এইবারে সিরিয়ায় তারা আপনার তিজারতে যাবে, সিরিয়ায় আপনার ব্যবসা বাণিজ্য করতে যাবে। সবাই মিলে জুলে আলোচনা করলো, আরে আজকে আমার মোহাম্মদ আমাকে বদদুয়া করেছে, আমি তো তোমাদের সঙ্গে যাব না। বলছেন না 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 না, তুমি আমাদের সঙ্গে চলো, কিচ্ছু কোনো বিপদ কিন্তু হবে না, বিপদ হবে না, তুমি চলো। ও মুসলমানেরা, এই ওয়াজটা একটু মাথায় রাখবেন বাবা। আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে ফল দেখুন বাবা। এইবারে আপনার দ্বিপ্রহরের সময় একটি বড় পাহাড়ের টিলার কাছে পৌঁছে যায়। সেখান থেকে আলাপ আলোচনা করলো, চলো চলো অমুক স্থানে গিয়ে আমরা আরাম করব। সুস্থ যাওয়ার আগে, সুস্থ যাওয়ার আগে আমরা সমস্ত ব্যাডিং পত্রগুলো, মাল সামানগুলো এক একটা করবো, ওখানে আমরা রাত যাপন করব। এইবারে সঙ্গে সঙ্গে সমস্ত কাফেলারা, কিতাবের ভেতরে লেখা রে, সমস্ত কাফেলারা বাবা এক জায়গায় হয়ে সমস্ত মালমাত্তা বাবা এক জায়গায় করলো। বিশাল একটা ঢের হয়ে গেল, পাহাড়ের মতো একটা উঁচু হয়ে গেল। এইবারে সমস্ত সাথীদের কাছে আওয়াজ তুলে বলেছিল, ও আমার সাথীরা শোনো শোনো, আমি যেন কেমন একটা নেকড়ে বা ঘোরাঘুরি করে আমি দেখতে পাই, আমি যেন দেখতে পাচ্ছি একটা নেকড়ে বাঘ ঘোরাঘুরি করছে। নেকড়ে বাঘ আছে পুরো চাটিয়াল ময়দান, কোনো কিচ্ছু নেই, জঙ্গল নেই, আপনার কোনো বন জঙ্গল বাঘ শিয়াল কুকুর কিচ্ছু নাই। উতাইবা বলছে আজকে আমি দেখতে পাচ্ছি একটা নেকড়ে বাঘ ঘুরছে। জি আজকে দেখেন দিনী বাপ, চোরের মন পুলিশ পুলিশ। সঙ্গে সঙ্গে বাবা এইবারে সমস্ত সূর্য অস্ত যায়, আপনার রাত্র নেমে আসে। সঙ্গে সঙ্গে এইবারে সমস্ত সাথীরা বলা বলি করলো, ভাই ও উতাইবা যদি আপনার ভয় লাগে, আমরা সবাই সামানের উপরে শুয়ে পড়ছি, আমরা নিচের দিকে শুয়ে পড়ছি, তুমি এক কাজ করো, একবার টিলার উপরে শুয়ে যা, একদম উপরে টিলার উপরে তুমি শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে মুসলমানেরা এইবার ওই টিলার উপরে বাবা উতাইবাকে শুইয়ে দোয়া হলো বাপ। সঙ্গে সঙ্গে আর দেরি করা হলো না। এইবারে রাত যখন আপনার 12:30, রাত 12:01টার সময় বাবা একটা নেকড়ে বাঘ এদিকে সেদিকে বাবা ঘোরাঘুরি করে, ঘুরতে 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 বাবা এক লাফ দিয়ে ওই উতাইবার সম্মুখে চলে যায়। এইবারে আপনার সাথীদের মুখ চেক করে, আপনার একটা সাথীর মুখ চেক করে। এইবারে সঙ্গে সঙ্গে যত সাথীর মুখ চেক করে বাবা মেলে না। আল্লাহ যে বিরিয়ানি খাওয়াবে বলেছিল সেই বিরিয়ানি তো পাচ্ছে না, সব খিচুড়ির গন্ধ। কিসের গন্ধ বাবা? খিচুড়ির গন্ধ। হ্যাঁ, বিরিয়ানির দাওয়াত পড়েছে আপনাদের আর খিচুড়ির দাওয়াত, দুটো খানা কি এক? খিচুড়ির সেন আলাদা আর বিরিয়ানির সেন আলাদা। জি এইবারে নেকড়ে বাঘ মনে মনে করছে আমার তো বিরিয়ানি দরকার, আমার তো উতাইবা দরকার, আল্লাহ তো উতাইবাকের জন্য আমার রুজি পাঠিয়েছে। জি এ তো মেলছে না। জি সঙ্গে সঙ্গে বাবা সবাই চেক চেক করার পরে ধরা গেল না। হঠাৎ করে এক লাফ দিয়ে পুরো টিলার উপরে উঠে যায় আর টুটিটা চিপে ধরে জমিনে আছড়ে করে মেরে দেয়। উতাইবা শেষ হয়ে গেল বাবা। জি তাই বলছি যে নাকি রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, রাসূলুল্লাহর সুন্নাহর সঙ্গে বিয়াদবি করেছে, দ্বীন ইসলামের সঙ্গে বিয়াদবি করেছে, ইসলামের সঙ্গে বিয়াদবি আচরণ করেছে, আমার আল্লাহ পাক যুগে 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 তাকে এইভাবে মৃত্যু দিয়েছে, করুণ মৃত্যু দিয়েছে, নিকৃষ্ট মৃত্যু দিয়েছে। সারা বিশ্বের আঞ্জাম আজ পর্যন্ত মনে রেখেছে, যেমন নাকি ফিরাউন নবীর সাথে বিয়াদবি করেছে। এখন শুটকি মাছ করে আমার আল্লাহ রেখেছে, রাখিনি বাবা?
জি, এই বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আজকে নেকড়ে বাঘ ও টেনে শেষ করে দিল। তার বিবি ওয়ামরাতুহু, কোরআনে এসেছে বিবি অর্থাৎ আবু লাহাবের বিবি, তার মাথায় সব সময় কাঠ বহনকারী, কাঠ বহনেওয়ালা ওই কাঠ যে দড়ি বাঁধা আছে ওই দড়ি দিয়ে ওই ফাঁস লেগে সে মরবে। আমার আল্লাহ পাক বলছেন হাবলুম মিন মাসাদ, হাবলুন মানে হচ্ছে দড়ি, ওই দড়ি দিয়ে ফাঁস লেগে মরবে। কিতাবে লেখা বাবা, সঙ্গে সঙ্গে ও সেই দড়ি দিয়ে মাথায় টুক করে জ্বালা নিয়ে পাহাড়ে বসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সালাতু ওয়া তাসলিম জি বললেন, জিব্রাইল আসলো, রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আজকে ওই আবু জেহেলের বিবি জামিলা ও বসে আছে, কি করব? আল্লাহ রাসূল বললেন একটু কোনে ঠেলা দাও। সামান্য ঠেলা দিয়েছে, ওই ঠেলায় ওই রশ্মিটা গলায় ফাঁস লেগে ওইখানেই সে মারা গেছে। আমার আব্বা জান, আমি বুঝাতে চাইছি এটা যে বিশ্ব নবীর পানে যে আঙ্গুল দেখাবে আল্লাহ পাক তাকে ঠিক এইভাবেই কিন্তু মৃত্যু যেমন দিয়েছে। আজকে বর্তমান সমাজে দিকে আপনি প্রেক্ষাপটে তাকিয়ে দেখুন, যারা নাকি ইসলামের মুখালিফে, ইসলামের বিরুদ্ধে যারা বিচরণ অবস্থান নিচ্ছে, আল্লাহ পাক যুগে যুগে যেমন করে হাল করেছে ঠিক এদেরকেও ঠিক তাই হাল করবে। আপনারা শুনেছেন না আজমির শরীফ, সেই আজমির শরীফে আজকে খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে দরবার শরীফেও বলছে